করেনি যারা দুইবার মানুষ খুন করে তাও ঠান্ডা মাথায় এরা আবার কিসের তাবলীগের কথা বলে কোনো হামলা না বরং অর্থাৎ ঠান্ডা মাথায় খুন করা হয়েছে একদম ঠান্ডা মাথায় খুন করা হয়েছে পরিকল্পিতভাবে কারণ জবে করে ফেলা ছুরি দিয়ে পেটে আঘাত করা এগুলো একদম পরিকল্পিতভাবে হয়েছে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তো এদের এই খুনের সাথে জড়িত যারা ওয়াসিফ ওসামা তারপর হলো মুআজ বিন নূর তারপর হলো আনোয়ার আব্দুল্লাহ মনসুর এদেরকে খুব দ্রুতই গ্রেফতার করতে হবে এবং এদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে শুধু লং মার্চ না এটা তো মুরব্বীরা বলবেন খুনিদেরকে খুন করবে খুনের অর্ডার দিবে আর তারপর পার পেয়ে যাবে ওটা তার আগের বাংলাদেশে হন নাই বাংলাদেশের পরিবর্তন হয়ে গিয়েছে সরকার যদি তাদেরকে গ্রেফতার করে তাহলে হয়তো আমরা সারা দেশের মুসলমান যারা আছেন ধর্মপ্রাণ তাদেরকে আমরা হয়তো শান্ত করতে পারবো কিন্তু ছাত্র যদি এদেরকে গ্রেফতার না করে তাহলে মানুষ কতক্ষণ আমাদের কমান্ড মানবে কারণ এক ঘটনা বারবার লা ইউদাউল মুমিন ফি জহরিন মাররাতাইন মুসলমান দুইবার ধোঁকা খায় না কোনো হামলা না বরং অর্থাৎ ঠান্ডা মাথায় খুন করা হয়েছে একদম ঠান্ডা মাথায় খুন করা হয়েছে পরিকল্পিতভাবে কারণ জবে করে ফেলা ছুরি দিয়ে পেটে আঘাত করা এগুলো একদম পরিকল্পিতভাবে হয়েছে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তো এদের এই খুনের সাথে জড়িত যারা ওয়াসিফ ওসামা তারপর হলো মুআজ বিন নূর তারপর হলো আনোয়ার আব্দুল্লাহ মনসুর এদেরকে খুব দ্রুতই গ্রেফতার করতে হবে এবং এদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে শুধু লং মার্চ না এটা তো মুরব্বীরা বলবেন খুনিদেরকে খুন করবে খুনের অর্ডার দিবে আর তারপর পার পেয়ে যাবে ওটা তার আগের বাংলাদেশে হন নাই বাংলাদেশের পরিবর্তন হয়ে গিয়েছে সরকার যদি তাদেরকে গ্রেফতার করে তাহলে হয়তো আমরা সারা দেশের মুসলমান যারা আছেন ধর্মপ্রাণ তাদেরকে আমরা হয়তো শান্ত করতে পারবো কিন্তু ছাত্র যদি এদেরকে গ্রেফতার না করে তাহলে মানুষ কতক্ষণ আমাদের কমান্ড মানবে কারণ এক ঘটনা বারবার লা ইউদাউল মুমিন ফি জহরিন মাররাতাইন মুসলমান দুইবার ধোঁকা খায় না তো একই ঘটনা 18 সালে হয়েছে আবার একই ঘটনা এখন হয়েছে এটা খুবই দুঃখজনক আমরা সরকারের কাছে অনুরোধ করব আমাদের দাবি এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করবে এবং এরপরে এতদিন আমরা অনেক কিছু সহ্য করেছি তাদেরকে কাকরাইলে ভাগ দেওয়া হয়েছে ইজতেমায় ভাগ দেওয়া হয়েছে এরপর তাদের আর কোনো ইজতেমা বাংলাদেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ মামলা হবে ইনশাআল্লাহ মামলা হয়েছে হবে হ্যাঁ আমাদের মুরব্বীদের মাশওয়ারা হয়েছে হত্যা মামলা হবে অলরেডি প্রসেস শুরু হয়ে গিয়েছে আজকের ভিতরে মামলা হবে মামলার পর আমরা সরকার আমাদের প্রায় 7 জন উপদেষ্টা আজকের মিটিং এ ছিলেন 7 জন উপদেষ্টা বলেছেন অনুরোধ করেছেন যে আমরা যেন শান্ত থাকি আমরা তো শান্ত তাবলীগ তো কাজই শান্তির কাজ আমি একটু বলি হ্যাঁ আপনারা কে তাবলীগের হক পথে কে বেহক পথে এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট আমরা তো কারোর প্রতি হামলাও করিনি কাউকে খুনও করিনি যারা দুইবার মানুষ খুন করে তাও ঠান্ডা মাথায় এরা আবার কিসের তাবলীগের কথা বলে একটা এগুলো পরিকল্পনারই অংশ আমরা মনে করছি এটার পিছনে বড় কোনো ষড়যন্ত্র আছে এবং বাংলাদেশকে একটা অশান্তি করা এই মুহূর্তে যাতে সরকার বেকায়দায় পড়ে রাষ্ট্র বেকায়দায় পড়ে কারণ আমরা এই যারা এই কাজগুলো করেছে আমরা গত ফেসিবাদের আমলে দেখেছি তারা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি তারা আমাদেরকে বলতো আমরা হেফাজতি তারা আমাদেরকে বলতো সরকার বিরোধী এগুলা বলে কিন্তু তারা আওয়ামী লীগের কি সুবিধা নিয়েছে এখন তারা এই কাজগুলোই করছে সুতরাং এটার পিছনে বড় ধরনের কোনো ষড়যন্ত্র থাকতে পারে